আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফিয়ার কিচেন আপনাদের সবাইকে স্বাগত। নতুন আরেকটি মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আমার আম্মু যেভাবে রান্না করে বেলে মাছ, ঠিক সেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। যে গরম পড়েছে, মশলাযুক্ত খাবার খাওয়া সম্ভব না, এর জন্য চেষ্টা করেছি একদম সিম্পলের মধ্যে আমার আম্মু যেভাবে রান্না করে সেভাবে আপনাদেরকে শেয়ার করার জন্য। তো এর জন্য আমি এখানে কিছু বেলে মাছ আর দুটো পটল আর দুটো মিডিয়াম সাইজের আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর একটা চুলায় এখন প্যান দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, দিব কিছু মরিচ ফালি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী, দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি হলুদের গুঁড়া, নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে এটাকে ভালোভাবে চটকে নিব। আমি একদমই মশলাযুক্ত খাবার এই গরমের মধ্যে অ্যাভয়েড করতে চাচ্ছি, যার ফলে আপনাদেরকে এইভাবে শেয়ার করছি। এভাবে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখা তরকারিগুলো এমনিতে অনেক সুন্দর হয়, খেতে অসম্ভব মজা হয়। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো দেখুন আমার পেঁয়াজ হয়ে গেছে চটকানো। এখন এর মধ্যে আমি বেলে মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি আলু আর পটলগুলা। আমি দেখতে পাচ্ছেন কিভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। এই তো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করব, যতটুকু পানি দরকার সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পর। এই তো দেখুন আমাদের তরকারি প্রায় রান্না শেষ। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, হালকা হালকা ঝোল। আমি আর সামান্য একটু ঝোলটা শুকিয়ে নিব। দেখতে কতটা সুন্দর লাগছে, আপনার ট্রাস্ট মি যে এটা অনায়াসে 2 প্লেট ভাত শেষ করা যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। এই গরমে মশলাযুক্ত খাবার বাদ দিয়ে এরকমভাবে হাত মাখানো তরকারি খেয়ে দেখতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।